কই? কই আমার সোনা কই? তো গাইস সকালবেলা উঠে আমার সোনাকে নিয়ে একটু খুনসুটি শুরু হয়ে গেল আমার। আর ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু আদর না করলে, মানে আমার পুচকিকে আদর না করলে সত্যি আমার দিন ভালো যায় না। ঘুম থেকে ওঠার পরে ওকে আমার আদর করতেই হয়, নাহলে সত্যি আমার ভালো লাগে না। তো হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর খুশি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে গাইস কি জানো তো, আজকে রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো কাটিও আজকে দিনটা। অনেকে রথ টানবে, আমরাও টানবো বিকালে। তো আজকে এখন সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম সারছি, কারণ বলো তো আজকে যাব এক জায়গায় ঘুরতে, বোনের বাড়ি যাব, আজকে নেমন্তন্ন আছে। সেই জন্য আজকে সকাল সকাল উঠলাম। সকাল সকাল বলতে আমার উঠতে একটু বেলাই হয়ে যায়, তাও এখন বাজে 8টা, সাড়ে 8টা বাজে। আমার কাছে এটা অনেক সকাল, কারণ আমি উঠি আরও বেলাতে, কারণ আমার উঠতে সত্যি অনেক লেট হয়ে যায়। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, ঘরে ঠাকুরকে দেওয়ার আছে। তো মেয়েকে বললাম, শোনো আজকে দেশে ঠাকুরটাকে দিয়ে নে, আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে নিই। এই তো মামু কই? কই আমার সোনা কই? ওই এই তো তুমি? হ্যাঁ চলো চলো ঘরে চলো। তুমি আজকে কোথায় যাবে? পাকায়ে? রোজ রোজ পাকারে যাবে তুমি? তুমি আজকে মিমির বাড়ি যাবে? যাবে? চলো তাহলে। কেন? কেন যাবি না? পাকারে যাবি? তাহলে ঘরে? তো ও যাবে এখন পাহাড়ে, বুঝেছো? তো একটা জিনিস কি বলো তো, একা সংসারে থাকলে যে সমস্যাটা হয়, বাথরুমে যে কবার যাই, আমার পুচকি আমার সঙ্গে বাথরুমে সে কবারই যায়। কারণ বাথরুমে গেলে ওকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হয়। যদি বড় মেয়ে বাড়ি থাকে তাহলে তো খুবই ভালো, তার সঙ্গে থেকে যায়। না হলে আমি যদি একা থাকি, ও একা করে থাকতে চায় না, আমার সঙ্গে বাথরুমে যাবে। তো দেখো আমার সঙ্গে বাথরুমে ঢুকে গেছে স্নান করে বলে, তো ওকে আমি স্নান করি, আমিও স্নান করে একবারে দুজনে মিলে বেরোলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবারে রেডি হবো। তুই জুতোটা পর, কথা কম বল। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে, বোনের বাড়িতে যাব আজকে। তো আজকে রথ, সেই জন্য ওরা ঘরে উঠবে, সেই কারণে আজকে নেমন্তন্ন আছে। তো আমি আমার দুই পুচকি মিলে যাচ্ছি গাইস, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। টাটা। তো যাচ্ছি বোনের বাড়িতে, আর আমি হলাম বড় দিদি। মিষ্টি হাতে করে না নিয়ে গেলে কেমন লাগে? ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সেজন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর যেতে যেতে দেখো আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরটা পড়েছে, তো ভালোই লাগে, মায়ের দর্শনটা করে গেলাম। আর খুব বৃষ্টি হচ্ছে গাইস, দেখো তোমরা দেখে বুঝতে পারবে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভিডিও কর। মিষ্টিটা আমার হাতে কেন দিচ্ছি দেখি? এসে তোর মেয়ের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এসে প্রসাদ খেতে শুরু করে দিলাম। এই যে প্রসাদ দিয়েছে দেখো। দেখো প্রসাদ দিয়েছে, এখন প্রসাদ খাচ্ছি বসে বসে। তারপরে দেখি এখনো বোনের সঙ্গে দেখা হয়নি, বোন কোথায় গেছে জানি না। এসে আমরা বসে আছি, ভিডিও বানাচ্ছি। কি এ ভুলে গেছি। টিপ করে কি হবে? খুশি ওপরে উঠে যান, আমি বসো। দেখো বন্ধুরা শাড়িটা কেমন দেখতে কমেন্ট করে জানিও। শাড়িটা নিশ্চয়ই সুন্দর। এই শাড়িটা আমার মায়ের শাড়ি, ছোটবেলার শাড়ি, চলেছে রথের মেলায় পরে আবার। ছোটবেলার শাড়ি না, এটা আমার মায়ের শাড়ি। আমি নিয়ে এসেছিলাম পরবো বলে। এই 10-11 বছর ধরে আমার তোলা ছিল, শাড়িটা পরিনি, আজকে পরলাম। আমি কিছু বলতে চাই, ও বলতে চাই যে এতদিন ওর শাড়ি জোটেনি, কেউ দিও টাকা পয়সা এখানে। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, নেমন্তন্ন বাড়ির পর্ব শেষ। তো এখন যাচ্ছি বাড়িতে। আমাকে রেখে চলে যাচ্ছিস? আমরা এবার বাড়ি যাই, টাটা। ও তো বাড়ি যাবে না, ও তো একবার। হ্যাঁ তো গাইস নিমন্ত্রণর পর্ব শেষ, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বোনেরাও চলে গেছে, আর একটা বোন আছে। আর আমি এখন বাড়ি যাচ্ছি, যেহেতু আজকে রথ, মেয়ে গিয়ে রথ টানবে, সেজন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি গাইস। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। টাটা।